একসময় ইউরোপ এক অন্ধকার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। কেউ নতুন কিছু ভাবতে চাইতো না, বিজ্ঞানকে ভয় পেত, আর শিল্পের বিকাশ ছিল প্রায় স্থগিত। কিন্তু তারপর ঘটল এক বিস্ময়কর পরিবর্তন। ইতিহাসের পাতায় শুরু হলো এক নতুন অধ্যায়, রেনেসাঁস বা পুনর্জাগরণ। রেনেসাঁস মানে কি? এটি আসলে ছিল জ্ঞান, শিল্প, বিজ্ঞান ও সংস্কৃতির পুনর্জন্ম। 1400 ও 1700 শতাব্দীর মধ্যে ইউরোপে এক বিপ্লব ঘটে, যেখানে নতুন চিন্তাধারা, উদ্ভাবন আর সৃজনশীলতার বিস্ফোরণ ঘটে। রেনেসাঁস শব্দের অর্থ পুনর্জন্ম বা নতুন জন্ম। এটি ছিল 1400 থেকে 1700 শতকের মধ্যে ইউরোপে ঘটে যাওয়া এক অসাধারণ সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক এবং বৈজ্ঞানিক পরিবর্তনের যুগ। এই সময় মানুষ প্রাচীন গ্রিক ও রোমান সভ্যতার জ্ঞান পুনরুদ্ধার করে এবং নতুন দৃষ্টিভঙ্গিতে বিজ্ঞান, শিল্প, সাহিত্য এবং দর্শনের বিকাশ ঘটায়। মানুষ ধর্মীয় বিশ্বাসের পরিবর্তে মানুষের সম্ভাবনা, যুক্তি এবং বাস্তবতাকে বেশি গুরুত্ব দেয়। আজকের ভিডিওতে আমরা জানবো এই রেনেসাঁস কিভাবে শুরু হলো, কি পরিবর্তন আনলো এবং কিভাবে লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো ও গ্যালিলিওর মতো প্রতিভাবান ব্যক্তিত্বেরা মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে গেলেন। 1400 শতকের আগে ইউরোপ কেমন ছিল? এক কথায় এটি ছিল ডার্ক এজেস, একটি সময় যেখানে মানুষের জীবন ছিল ধর্মীয় গোঁড়ামি আর কুসংস্কারের মধ্যে আবদ্ধ। বিজ্ঞান ও শিল্প তেমনভাবে বিকশিত হচ্ছিল না, কিন্তু ধীরে ধীরে বণিকদের মাধ্যমে পূর্বাঞ্চলের নতুন ধারণা ও সংস্কৃতি ইউরোপে প্রবেশ করতে থাকে। বিশেষ করে ইতালির শহরগুলো যেমন ফ্লোরেন্স, প্যারিস, মিলান হয়ে উঠল বাণিজ্য ও জ্ঞানের কেন্দ্র। এখানেই শুরু হয় রেনেসাঁসের পথ চলা। রেনেসাঁস মানে কেবল নতুন কিছু তৈরি করা নয়, বরং পুরনো জ্ঞানের পুনর্জাগরণ। রেনেসাঁসের 3টি মূল বৈশিষ্ট্য ছিল। একটি হচ্ছে হিউম্যানিজম, মানুষের সক্ষমতা ও ব্যক্তিগত স্বাধীনতার ওপর গুরুত্ব। আরেকটি হচ্ছে বিজ্ঞান ও অনুসন্ধান, জগৎকে নতুনভাবে বোঝার চেষ্টা, যেমন গ্যালিলিওর জ্যোতির্বিজ্ঞান। 3 নম্বরটি হচ্ছে শিল্প স্থাপত্য, নতুন নতুন চিত্রকর্ম, ভাস্কর্য ও স্থাপত্যের সৃষ্টি। কখনো কি ভেবে দেখেছেন একজন মানুষ একই সাথে বিজ্ঞানী, চিত্রশিল্পী, প্রকৌশলী এবং দার্শনিক হতে পারে? লিওনার্দো দা ভিঞ্চি ছিলেন এমনই এক বিস্ময়কর প্রতিভা। তিনি মোনালিসা, দ্য লাস্ট সাপার এবং ভিট্রুভিয়ান ম্যান চিত্রকর্ম তৈরি করেন, যা আজও বিশ্ববিখ্যাত। তিনি উড়োজাহাজের নকশা, যুদ্ধের মেশিন এবং শরীরবিদ্যার গবেষণা করেও যুগান্তকারী আবিষ্কার করেন। লিওনার্দো যদি ছিলেন বিজ্ঞান ও চিত্রকলার রাজা, তবে মাইকেল অ্যাঞ্জেলো ছিলেন ভাস্কর্য ও স্থাপত্যের ঈশ্বর। তিনি তৈরি করেছিলেন ডেভিড, নিখুঁত মানব ভাস্কর্য, যা শিল্পের ইতিহাসে এক অনন্য সৃষ্টি। সিস্টিন চ্যাপেলের ছাদচিত্র 4 বছরের অক্লান্ত পরিশ্রমের ফল, যা আজও মানুষকে বিস্মিত করে। রেনেসাঁস কেবল শিল্পের নয়, বিজ্ঞান ও জ্ঞানেরও পুনর্জাগরণ ঘটায়। আর এক্ষেত্রে সবচেয়ে আলোচিত নাম গ্যালিলিও গ্যালিলেই। তিনি প্রথম দূরবীক্ষণ অর্থাৎ টেলিস্কোপ দিয়ে মহাকাশ পর্যবেক্ষণ করেন এবং সূর্যকেন্দ্রিক মহাবিশ্বের ধারণা দেন, কিন্তু চার্চের বিরুদ্ধে যাওয়ার কারণে তাকে বন্দী করা হয়। রেনেসাঁসের কারণে নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কার শুরু হয়, সাহিত্য, সঙ্গীত ও নাটকের বিকাশ ঘটে, যেমন উইলিয়াম শেক্সপিয়র। ইউরোপ আধুনিক সভ্যতার দিকে এগিয়ে যায়। এমনকি আজও আমরা রেনেসাঁসের ঐতিহ্য বহন করে চলেছি, যেখানে নতুন চিন্তা, সৃজনশীলতা ও অনুসন্ধানের কোনো শেষ নেই। ধর্মযুদ্ধ, অর্থনৈতিক সংকট ও নতুন রাজনৈতিক পরিবর্তনের কারণে 1700 শতকের মধ্যভাগে পুনর্জাগরণের প্রভাব ধীরে ধীরে কমতে থাকে, তবে এর প্রভাব চিরস্থায়ী হয়। আধুনিক বিজ্ঞান, শিল্প ও সাহিত্যের ভিত্তি গড়ে ওঠে। ধর্মীয় স্বাধীনতার ধারণা জন্ম নেয়। গণতন্ত্র, যুক্তিবাদ ও মানবাধিকারের ধারণাগুলো বিকশিত হয়। পুনর্জাগরণ আধুনিক ইউরোপের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল, যা পরবর্তীকালে শিল্প বিপ্লব এবং আধুনিক বিজ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রেনেসাঁস আমাদের শিখিয়েছে যে মানুষের চিন্তাশক্তি ও সৃজনশীলতার কোনো সীমা নেই। আপনার প্রিয় রেনেসাঁস ব্যক্তিত্ব কে? কমেন্টে আমাদেরকে জানান। ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন নতুন ইতিহাস জ্ঞানমূলক ভিডিওর জন্য। ধন্যবাদ।